হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি তোমাদের ফিজিক্সের যেই বলের চ্যাপ্টারটা, সেইখান থেকে খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন নিয়ে, ঠিক আছে? সো কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। কোয়েশ্চেনটা কিন্তু বেশ মজার। এটা তোমরা ইন্টারে গেলেও এই টাইপের কোয়েশ্চেন পাবা, এমনকি তোমরা এসএসসি বলো, এসএসসি তে যদি তোমাদের কোয়েশ্চেনটা একটু ট্রিকি করতে চাই এমসিকিউ তে বা এরকম, সেই ক্ষেত্রে এরকম আসতে পারে, কলেজ অ্যাডমিশনে আসতে পারে, যে কোনো জায়গায়, ঠিক আছে? সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, বেশ একটা বেসিক কনসেপ্ট নিয়ে, ঠিক আছে? সো এখন আমরা দেখি কোয়েশ্চেনটা কি বলতেছে। তিনটা বক্স আছে আমার, একটা 1 কেজি, একটা 2 কেজি, একটা 3 কেজি। তিনটা বক্স, একটা এই যে দেখো, একটা এইটা হচ্ছে ধরো একটা রশি টাইপ অফ, সো রশি দিয়ে বাঁধা আছে। আমরা রশিটার সামনে এখানে 10 নিউটন বল অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? কোয়েশ্চেন হইতেছে 1 কেজি যে বক্সটা আছে সেইখানে আসলে কতটুকু বল সে অনুভব করবে। দেখো, তো তোমাদের মনে হইতে পারে আরে পুরো সিস্টেমটাকে 10-এ টানতেছি, তাহলে এটাও 10 নিউটনই অনুভব করবে, আলাদা কি আছে? আলাদা কিন্তু আছে, ঠিক আছে? কজ দেখো, তুমি টানতেছো কিন্তু 3 কেজি ভরের সামনের যে সুতাটা সেটা দিয়ে, বাট আমরা জানি কি টানের ব্যাপার স্যাপার আছে এখানে, তো টান বলটা কি ভ্যারি করতেছে, তাই না? তুমি যখন এই যে এই সুতাটাতে টানো, দেখো তো তখন কি তুমি তিনটা বক্সকে টোটাল একসঙ্গে টানার টাইপ অফ চেষ্টা করতেছো না? কিন্তু তুমি যদি সুতাটা এইখানে টানতা, দেখো তো এরা কি সামনে আগাইতো? তুমি যদি এই সুতাটাকে এইভাবে এদিকে টানতা, এই যে আগাইতো না কিন্তু, তখন শুধু 1 কেজি আগাইতো। আবার শুধু এইখানে অ্যাপ্লাই করো, শুধু 2 কেজি আগাইতো। কিন্তু এইখানে দিলে কি সবাই আগাইতেছে, তাইলে কিন্তু কি ভরের একটা চেঞ্জের বিষয় আছে। সো এই কারণে বলেরও চেঞ্জ হবে। আসলে আমরা দেখি কেমনে। তার জন্য আগে আমরা সিস্টেমের টোটাল ভরটাকে বের করি। ধরো সিস্টেমের ভরটাকে আমরা টোটাল এম ধরি। সিস্টেমের ভর বলতে সবগুলোর সমষ্টি, যে আমরা মোট কত ভরকে আর কি 10 নিউটন দ্বারা টান দিছি, যেহেতু এরা একসাথে জুড়ে আছে, এরা মিলাইয়া একটা সিস্টেম। সো কত, 1 কেজি যোগ 2 কেজি যোগ 3 কেজি মানে হইতেছে তোমার 6 কেজি। তো আমরা 6 কেজি টানতেছি, ঠিক আছে? এখন আমরা মনে আছে শিখছি F ইজ ইকুয়ালস টু কি এম এ। তাহলে ত্বরণটা কত আসে দেখো তো। ত্বরণ হচ্ছে F বাই M, মানে 10 ভাগ কত, 6। কেন ত্বরণ বের করতেছি দেখো, তাহলে 10 ভাগ 6 আসে, মানে 10 ভাগ 6 করলে আসবে হচ্ছে আমার সামথিং লাইক 10 ভাগ 6, সো 1.67 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এটা হইতেছে সিস্টেমটা ত্বরণ। এখন খেয়াল করো একটা জিনিস, ভালো কথা, সিস্টেমটা ত্বরণ যেটা, সিস্টেম মানে কি প্রত্যেকটা বস্তু একসঙ্গে জুড়ে আছে, মানে কি প্রত্যেকেই কি সেম যে অ্যাক্সিলারেশন বা ত্বরণ সেটাতেই তো আগাবে, রাইট? ত্বরণটা কিন্তু সেম হবে, বল সেম হবে না। তো আমরা এইটাই আর কি এখন ইউজ করব। যদি আমরা ধরি 1 কেজি বস্তুটার উপর f of 1 কেজি is equals to ma, সেই ক্ষেত্রে দেখো এই 1 কেজি ভরের বস্তুটার ভর কিন্তু 1 কেজি ইনটু ত্বরণ একই থাকবে, তাইলে দেখো তো টোটাল কত আসে, 1.67, ঠিক আছে? 1.67, তাহলে কত, 1.67 এই যে নিউটন, এই যে বের করে ফেলছি আমরা, দেখো। তাহলে কিন্তু দেখা যাইতেছে তুমি পুরাটাকে 10-এ টানছো, বাট 1 কেজি যেটা, সেটা কিন্তু 1.67 নিউটনই জাস্ট বল অনুভব করছে, এর বেশি নয় কিন্তু। তাহলে এইভাবে করে তুমি 2 কেজিও বের করতে পারতা, জাস্ট এম এর ভ্যালুটা 2 বসাইতা, ঠিক আছে? আর দেখো তুমি এম এর ভ্যালু 3, লাইক তুমি টোটালটা যেটা, ঠিক আছে? আচ্ছা 2 কেজির উপর কত হইতো? 2 কেজির জন্য কিন্তু কি, 2 কেজির জন্য কিন্তু এই যে টোটালটা যেটা, ঠিক আছে? টোটাল যে 1 আর 2 সেটা মিলাইয়া কাজটা করতো, তখন তোমার 1 প্লাস 2 মানে 3 বসানো লাগতো। একইভাবে এই টোটালটা করতে গেলে 6, এইভাবে, ঠিক আছে? সো জিনিসটা খুব ইজি যদি তোমরা বুঝতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। এন্ড আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। আমাদের সাথেই থেকো, and goodbye till the next video.